জায়গা দিয়া রাস্তা ধস নামি যাওয়া জানি না 100-150 কিলোমিটার বাইক চালে আসিয়া। হাই হ্যালো সবাইকে নমস্কার। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ছি স্বাধীন দেশের স্বাধীন মানুষের 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ ইংরেজ মুক্ত হয়। আর সেই ভারতবর্ষের স্বাধীন দেশের নাগরিক আমরা। আর আজকে আমরা 15ই আগস্টের দিনটা ভুলির পাবো না। সেই দিনটা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি স্বাধীন দেশত দিল খুশি করিয়া বেরোবার জন্যে। আর তোমরাও সবাই দিল খুশি মন খুশি একদম আনন্দ ফুর্তি করিয়া বেড়াও, হেলমেট পিন্ধিয়া বেড়াও। আর দেখি পাচ্ছেন স্বাধীন দেশত কত ভাই বোন গিলে আমার জলডাঙ্গা ভিডিও দাঁড়িয়া ছবি তুলেছে। আর আমার লোকেশন এলাও পৌঁছে নেই, আমরা লোকেশন পৌঁছামো তোমার এবার জানো আমি লেপচা জায়গায় আমরা যাবো উত্তরবঙ্গের বুকত লেপচা জায়গা উত্তরের কাশ্মীর। সেই কাশ্মীর আমরা যাবো যাই আমরা ওটাকে ভিডিও নিয়ে আসবো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখিবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভারত মাতার জয় অবশ্যই লিখবেন। ফাইনালে ঘুরতে ঘুরতে আমরা চলে আসিনি সেবক ব্রিজ। এই সেবক ব্রিজ থেকে আমরা যাবো লেপচা। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন। আর এই জায়গাগুলো ছাড়িয়া 1947 সালের 15ই আগস্টে আজকের দিনটায় ইংরেজ ভারত ছাড়ি পালে গেছে। আর আজকের দিনটা দেখতে পাচ্ছেন প্রচুর হারে লোক এটা বেড়া এসেছে। আমরা এই সেবক ব্রিজ আমার উত্তরবঙ্গের বুকত বর্তমানে আমরা এটা থেকে লেপচা যাওয়া রওনা দিব। কিন্তু এইখান জায়গা আমার সেবক ব্রিজ বিরাট পপুলার জায়গা। দক্ষিণবঙ্গের সারাইলা, দক্ষিণবঙ্গের নায়মনি খেলা, দক্ষিণবঙ্গের অনেক বড় বড় ফিল্ম এই ফিল্ম দেখে শুটিং করেছে। তো আমি ব্রিজখান দেখাম। এটা হচ্ছে সেবক ব্রিজ। এটা আমার উত্তরবঙ্গের বুকত খুব সুন্দর একটা ব্রিজ। তিস্তার উপরে এই ব্রিজটা নিচত তিস্তা নদী, সেই উপরে এই ব্রিজ থেকে আমরা কিছুক্ষণ পরে আরো বাইরে যাবো। এটা থেকে রওনা দিয়ে দিব। এটা থেকে আমরা যাবো লেপচা। আশা করি তোমাকে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখিবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা মোর শেয়ার। এই যে আমার যাওয়ার লোকেশন, এইটা হচ্ছে লেপচা যাওয়ার রাস্তা। এই যে আমার অবস্থা লেপচা আমরা যাবো। লেপচা যাওয়ার মানে এই রাস্তায় চলে এসছি প্রায়। আর দেখতে পারবেন যাও কোনো অসম্ভব ব্যাপার। গাড়ি তো নেওয়ার বাইক তো নেওয়ার দূরের কথা, গাড়ি বাইক যাওয়ার দূরের কথা, মানসিকলাও হাঁটি যাওয়ার অসম্ভব ব্যাপার। এইখান জায়গা দিয়া রাস্তা ধস নামি যাওয়া জানি না 100-150 কিলোমিটার বাইক চালে আসিয়া একদম লেপচা যাওয়ার মুখত এই অবস্থা। বাইক ওটা দূরের কথা, এটা মানসিও যাওয়া মানে হাঁটি যাওয়া অসম্ভব ব্যাপার। এই যে আমার 15ই আগস্টের দিনটা যে এরকম ঘটনা ঘটে গেছে। আমরা বেড়ের যাবো লেপচা ঘুরে ফিরেছি 150 কিলোমিটার বাইক ধরে আসিয়া বাইক চালে আসিয়া। আর এই অবস্থা। এই যে এইটা হচ্ছে মেন রাস্তা, লেপচা যাওয়ার রাস্তা বন্ধ। জিসিবি আউট আছে। ও যে দাদার জুম করে দেখাম, ওই দাদারা কত দূর ব্যাগ ধরে কোনো হাঁটিয়ে যাচ্ছে। জিসিবি কেন যাচ্ছে না। আর মোরও হাঁটিতে মোর অবস্থা টাইট। নিশ্চয় তিস্তা নদীর পাড়ত এটা। যাই হোক এটাকার বগলতে কোনো এক পিকনিক স্পট যাবো, হলদারা জায়গা আছে ওগুলো যাবো। যাওয়ার পরে আস্তে আস্তে বাড়ি যাবো। লেপচা যাওয়া হল না, আস্তে ক্লিয়ার হোক। নেক্সট টাইমে খবর নিয়ে আমরা তারপরে লেপচা যাওয়ার আসবো। আমরা দেখা যাক কোন জায়গায় যাওয়া যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কি কানে শুনালু বাপই রে, এই রাস্তার অবস্থা দেখিয়া জীবন বরবাদ। যাই অহলদারে যাবো।